নমস্কার বন্ধুরা, সঞ্চিতা রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বানিয়ে নিয়েছি শিক কাবাব। বাড়িতেই যে এত সুন্দর শিক কাবাব বানানো যায়, তো এই রেসিপিটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো শিক কাবাব বানানোর জন্য আমার কিছু পরিমাণে মশলা লেগেছে, আর সামগ্রীও খুবই অল্প পরিমাণ লেগেছে, এমনকি সময়টা খুবই অল্প লেগেছে। চটজলদি এই রেসিপিটা বানানোর জন্য আপনাদের কিছু টিপসও দিয়ে দেবো। তো সেই সঙ্গে আমি রেসিপিটা শুরু করে নিচ্ছি। আমার এখানে প্রয়োজন হচ্ছে 500 গ্রাম বনলেস চিকেন। তো আপনারা এখানে বনলেস চিকেনই ব্যবহার করবেন, যেহেতু শিক কাবাব একটা ম্যারিনেট করতে হবে প্লাস স্মুথ একটা পেস্ট করতে হবে, তো তার জন্য বনলেস চিকেনটাই খুবই দরকার। তো তার সাথে আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন রসুন নিয়ে নিয়েছি ছোট বড় মিলিয়ে মোট 5 কোয়া। তারপর আদা নিয়ে নিয়েছি অল্প সামান্য। আমি পরিমাণগুলো সব কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। 4টে নিয়েছি কাঁচা লঙ্কা ঝালের জন্য। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তার জন্য বেশি ঝালও নিতে পারেন, মানে কাঁচা লঙ্কা এখানে বেশি ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা। এখানে আপনারা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ধনে পাতা ব্যবহার করেছি। তো দেখুন আমার কালারটা পেস্টের পর এরকম টাইপের চলে এসছে। এর সাথে দেখুন একবারে যেহেতু আমার মিক্সি হয়নি, দুবার করে করতে লেগেছে, তো তার জন্য একবার এরকমভাবে করেছি, মানে সব কিছু দিয়ে একবার পেস্ট করে নিয়েছি, একবার নর্মাল শুধু চিকেনটাই পেস্ট করে নিয়েছি। তো আমি তার আগে বলে দিই, আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে বেশ কিছুক্ষণ জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর মশলা অ্যাড করছি। মশলা অ্যাড করতে গিয়ে আমার এখানে লেগেছে তন্দুর মশলা, সবই 1 চামচ করে নিয়েছি। 1 চামচ ভাজা মশলা, 1 চামচ নুন, আর পরিমাণ মতো এখানে দেখুন সবই 1 চামচ করে ধনে জিরে চাট মশলা, আর তার সাথে ব্যবহার করেছি আমি এখানে লেবু আর গোলমরিচ গুঁড়ো ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি। তো সবই মশলাগুলো নিয়ে নেওয়ার পর এখানে আমি দেখুন একটা পাতিলেবু ভালো করে রসটাকে চিপে নিচ্ছি, ভালো করে সুন্দর করে আমি মেখে নেব। তো তার সঙ্গেও আমি অ্যাড করেছি ওই 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। তারপরে দেখুন আমি খুব সুন্দর করে আলতো হাত দিয়ে মেখে নিচ্ছি, বা যাতে সুন্দরভাবে এখানে মশলাগুলো ভিতরে ভিতরে ঢুকে যায়। আর এরকমভাবে সুন্দর করে মেখে নিয়ে বেশ 30 মিনিটের মতন ফ্রিজে রাখতে পারেন। হ্যাঁ, তার আগে বলে দিই, আপনারা চিকেনটাকে খুব ভালো করে একবার ধুয়ে নেবেন, ধুয়ে নেওয়ার পর ফ্রিজে রাখবেন। তারপর ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ বাইরে রাখবেন, বাইরে রাখার পর তারপর পেস্ট করতে দেবেন। না হলে এখন যে বনলেস চিকেনগুলো, মানে ধরুন এখন যে ব্রয়লার মুরগিগুলো খুবই খারাপ অবস্থা, তো সেই জন্য বলছি। তো দেখুন আমি চলে এসেছি ফ্রিজে রেখে 30 মিনিট পর। আমার দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। তারপরে দেখুন আমি এই ছোট ছোট কাঠিগুলো নিয়ে নিয়েছি, এটা কাঠি কাবাবও বলা যেতে পারে। যেহেতু আমি বড় শিকে করিনি, তো কাঠি কাবাবও নাম দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো তারপরে দেখুন আমি এই কাঠিগুলোকে বেশ 20 থেকে 25 মিনিটের মতন জলে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি আর দেখাইনি। তো আপনারা ওই কাঠিগুলোকে ভিজিয়ে নেবেন, তাতে খুব সুন্দর হয়ে যাবে। তো কাঠিগুলো একদম শুকনো অবস্থায় খুব খটখটে থাকে, তো তার জন্য ভিজিয়ে রাখা। তারপর দেখুন এরকমভাবে হাতের সাহায্যে লম্বা করে একটা শেপ দিলাম আমরা। আপনি চাইলে গোল করেও দিতে পারেন, যেহেতু শিক কাবাব তো তাই জন্য আমি লম্বা করে শেপটা দিয়েছি। তো লম্বা করে দেখুন আমার রেডি হয়ে গেছে। 500 গ্রাম আমি চিকেন নিই, তার জন্য কাবাব বেরিয়েছে 10টা। যেহেতু আমি বাড়িতে করছি তো তাই জন্য একটু মোটা রেখেছি, কিন্তু এমন কোনো কিছু আপনারা ভাববেন না যে মোটা বলে ভিতরে কাঁচা থেকে যাবে। আমার পুরো ভিতরটা সুন্দরভাবে তৈরি হয়েছিল। তো সেটা কিভাবে হয়েছিল তা চলুন আপনাদেরকে বলছি। তো আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দেখুন আমি এখানে বাটার অ্যাড করেছি, 2 চামচের মতন ব্যাটার অ্যাড করেছি। তারপরে আস্তে আস্তে দেখুন কাবাবগুলো আমি বসিয়ে দিচ্ছি। আপনারা ভয় পাবেন না যে কাবাবগুলো খুলে পড়ে যাবে, কাঠিটাতে শক্ত হয়ে বসে থাকবে, এরকমভাবেই আমি বানিয়েছি। তো সেটাই কি আপনাদেরকে বললাম। তারপর দেখুন এই যে নিচে এক্সেস যে বাটারটা পড়েছিল, আমি সেটা কিছু কিছু গায়ে তুলে দিচ্ছিলাম। আর সুন্দর করে আমি উল্টে পাল্টে বেশ এক একটা কাবাব 5 থেকে 7 মিনিটের মতন রাখবো এক পিঠ, তারপরে আবার উল্টাবো, আবার 5 থেকে 7 মিনিট রাখবো, আবার উল্টাবো। এরকম করে করে প্রত্যেকটা কাবাবের গায়ে দেখুন খুব সুন্দর একটা ব্রাউন কালারে চলে এসছে। আর দেখুন খুব সুন্দর একটা দেখতেও লাগছে। যেহেতু আমি বাড়িতে করেছি তো তার জন্য আমি চিকেনটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। তো এটাই সেম জিনিস আপনারা দোকানে খেতে যাবেন, কাবাব মানে যে চিকেনটা থাকবে না, চিকেনটার পরিমাণ কম হয়ে থাকবে, মনে হবে যেন বড় বড়, কিন্তু চিকেনের সেখানে পরিমাণগুলো কম। তো আপনারাও বাড়িতে বানাবেন, এরকমভাবেই সুন্দরভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দরই একটা কাবাব তৈরি হয়ে যাবে। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাবাব এখানে রেডি হয়ে গেছে।
আবার নেক্সট একটা দেবো কাবাব বানাতে, মানে নেক্সট আর একটা কড়াই ছাড়বো, সেম প্রসেসেই ছাড়বো আমি কাবাবটা। দেখুন আবার কড়ার মধ্যে আমি বাটার অ্যাড করে নিয়েছি, যতবার কাবাব দেবো ততবারই আমি বাটার অ্যাড করব। আপনারা যদি কাবাবের উপর বাটার ব্রাশ করতে সেটাও করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। ব্রাশ নিয়ে শুধু বাটারটাকে মানে উপর থেকে বোলাবেন, তাহলেই সুন্দর একটা ফ্লেভারও চলে আসবে, তো আরও ভালো হবে। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে কাবাব জাস্ট রেডি হয়ে গেছে। আপনারা এই কাবাবটা সার্ভ করুন যে কোনো পেঁয়াজের সাথে বা যে কোনো টাইপের সস বা মেয়োনিজের সাথে, দারুণ খেতে লাগবে। তো এরকম রান্নার রেসিপিগুলো আপনারা কি চাইছেন? তো তার জন্য ঝটপট তো বেল আইকনটা প্রেস করতেই হবে। এত সুন্দর কাবাবটা কাউকে সার্ভ করে দেখুন, সে কিন্তু দারুণ দারুণ বলবে, আর ঘরেও আপনারা বানিয়ে নিতে পারবেন। জাস্ট ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবেন, ব্যাস আর কিচ্ছু লাগবে না, তারপর একদম রেডি হয়ে যাবে কাবাব।